গুড মর্নিং। এই যে ঘুম থেকে উঠে পড়েছি, তবে বিছনা থেকে এখনও নাবিনি। বিছনায় শুয়ে শুয়ে আমার মেয়ের কাণ্ড কারখানা দেখছিলাম। এখন তো চুপ করে বসে আছে, এতক্ষণ কত কী করছিল। এই যে কালকে ওর কান টানগুলো পরিষ্কার করে দিয়েছে, তো যে কারণে এখন না কেবল কান ঝাড়ছে, জানো। মানে এখন এমনিই পরিষ্কার থাকে। আর এই দেখো ওর, দেখো দেখাতেই দিচ্ছে না, দেখেছো? তোমাদের একটুখানি নোকটোকগুলো দেখাতাম। এই দেখো নোকটা কেটে দিয়েছে, দেখাতে দিচ্ছে না। এই দেখো, ওকে টাচ না করেও দেখাচ্ছি। এই যে নোকটা কেটে দিয়েছে পরিষ্কার করে, লোম টোম কেটে দিয়েছে। ম্যানিকিওর পেডিকিওর হয়েছে কালকে আমার মেয়ের, বুঝেছো তো। যাকগে, ফ্রেশ হয়ে গেছি। এবারে বারান্দায় আসার টাইম, দেখি সূর্য উঠেছে কিনা। কি পরিষ্কার একটা দিন, তাই না? বেশ টুকটুক করে হাওয়াও দিচ্ছে। আর এই দেখো সূর্যকে গাছের ফাঁক দিয়ে দেখতে হবে, কিন্তু সূর্য এখনো অবধি গাছের আড়াল থেকে বেরোয়নি। কি দারুণ লাগছে না? আমার তো এই দৃশ্যটা সত্যি ভীষণ ভালো লাগে। এই আকর্ষণেই আমি বলতে গেলে রোজ সকালে বারান্দায় চলে আসি। শীতকালে তো আর আসতে পারি না, কিন্তু গরমকালে একটা দিনও বাদ দিই না। রাস্তাঘাট আজকেও খালি, তবে এখনও অবধি স্কুল টুলের টাইম হয়নি। হাওয়া দিচ্ছে, দেখেছো তো? পাতাগুলো দেখলেই বুঝতে পারবে, ভালোই হাওয়া দিচ্ছে। কবে যে আবার কালবৈশাখীর ঝড় বৃষ্টি হবে কে জানে। বৈশাখ মাসটা পড়লে তারপরে হবে হয়তো। আজকে আমি এই বিছনার চাদর, বালিশের ওয়াড়, এইগুলো সব কাচবো। আজকেই এখনই তুলবো, তুলে এখনই ওয়াশিং মেশিনে ফেলবো। কেননা বলছে তো বৃষ্টি হবে, ঝড় হবে। এবার কবে কি অবস্থা হয় তা তো জানি না, তাই জন্যে আমি আর ফেলে রাখবো না, জানো। আজকেই এটা ওয়াশিং মেশিনে ফেলে দেবো, তাই এখনই তুলে ফেললাম। কেননা আজকে তো রোদ উঠেছে দেখছি, তাই আজকেই এটা কেচে নিই, কালকের আশায় রাখবো না। এই দেখো কটা বাজে। চলো বারান্দার দরজা বন্ধ করে দিই। আর ভাবছি এখনই একটা নতুন চাদর পেতে দেবো। নতুন মানে ফ্রেশ। ম্যাগিকে আগে বার করি, দাঁড়াও। মহিলা বেরিয়ে যাক, কেননা ওর এই সময় ঘর থেকে বেরোনোর খুব তাড়া থাকে। সারা রাত্রির বাইরে দেখতে পায় না তো, ভেতরে থাকে, ভাবে অনেক কিছু হয়ে গেছে। চলো এইগুলোকে আগে লন্ড্রিতে ফেলি। বালিশের ওয়াড়ও খুলে নিয়েছি, তো এগুলোকে কাচতে দিই। দিয়ে এখনই ভাবছি একটা চাদর পেতে দেবো। কেননা ম্যাগি এখন ওইদিকে আছে, এক্ষুনি মনে হয় না এদিকে এসে ঝাঁপাঝাঁপি করবে। সবে ঘুম থেকে উঠে গেছে তো, তাই আমিও সেই সুযোগে এখনই চাদরটা পেতে নিচ্ছি। ও চলে গেলে না বড্ড চাপ হয়ে যায়। মানে আমি হাঁটা কখন করব, চাদর কখন পাতবো, 30 মিনিট টাইমটা ফুট করে কেটে যায়। তাই এখনই ভাবলাম চাদরটা পেতে বিছনাটা সেরে ফেলি। আর ও এখন তো আসবে বলে মনে হচ্ছে না, তো চলো তাড়াতাড়ি কাজটা সারি। এই যে এই ট্যাকটিসটা তোমাদের আবারও দেখালাম। যারা যারা এখনও জানো না তারা এইভাবে কিন্তু যে যে জায়গাগুলো হাত ঢোকে না, সেই সেই জায়গাগুলো এইভাবে চিরুনি দিয়ে গুঁজে দিতে পারো। খুব সুন্দরভাবে কিন্তু টাক করা হয়ে যায়, দেখো তো। চলে এসেছি, এবার আবার বালিশের ওয়াড়গুলো পরিয়ে দিই। ফ্রেশ বালিশের ওয়াড় নিয়ে এসেছি ও ঘর থেকে, তো এইগুলো পরিয়ে বেড কাভারটা পাতলে আমার একটা বড় কাজ আজকের মতো হয়ে গেল। এই যে আমার বিছনা করা হয়ে গেছে। বেড কাভার তো কালকেই কেচে দিয়েছিলাম। এই যে বাচ্চারা সব আসা আরম্ভ করে দিয়েছে। এদেরকে দেখলে না আমার অনেক কিছু কথা মনে পড়ে যায়। একটা দিন আমারও ছিল যে আমারও ছেলেমেয়েরা এরকম গিয়ে দাঁড়াতো। যাই হোক, সবই তো দিন আস্তে আস্তে শেষ হয়ে আসে। এসে গেছি লিভিং রুমে, এখান থেকে সূর্যকে দেখবো। এই দেখো সরে গেছে গাছের আড়াল থেকে এতক্ষণে। খুব ভালো ওয়েদার আজকে, একদম হাই টাইম। আমার বেডশিটগুলো সব কাঁচা হয়ে গেল আর ভালো করে শুকিয়েও যাবে। এসে গেছি রান্নাঘরে, চায়ের জলটা বসিয়ে দিলাম। চলো চা হয়ে গেছে, নিয়ে গিয়ে রাখি, বসে পড়বো খেতে। একটু মটর ভিজিয়ে রেখেছিলাম রাত্রিরে, জানো, সেটা না ভুলে গেছিলাম। তো ভাবলাম না, চা খেতে বসেও উঠে এসছি, যে আগে এটা প্রেশার কুকারে সেদ্ধ হতে দিই,
তাহলে রান্নার সময় এটা একদম রেডি থাকবে। এই যে আমার মেয়ের গলায় পরিয়ে দিয়েছি, উনি এখন রেডি হয়ে বসে আছেন অপেক্ষায়, আর আমি বসে গেছি চা খেতে। এর মাঝে বেশ খানিকটা টাইম চলে গেছে আর তোমাদের সামনে আসা হয়নি। এই যে এখন ম্যাগি ফিরেও এসছে, ওর হাত পা ধুয়ে দিয়েছি, গলার থেকে খুলেও দিয়েছি। মহিলা এখন কখন নাবে, যাক নেবে গেল। এখন এসছি আমি কাপড় জামাগুলো শুকোতে দিতে। আজকে ম্যাগি আসার আগে আর শুকোতে দেওয়ার টাইম পাইনি, তাই এখনই শুকোতে দিয়ে তারপরে মপ করব। এই যে সেই বড় বেডশিটটা দেখো কিরমভাবে পাট করে শুকোতে দিচ্ছি, তা না হলে কি বলো তো আর কিছুই শুকোতে দেওয়া যাবে না এই রেলিংয়ে। এতই ছোট না বারান্দাটা যে কি বলবো, তাই জন্যে পাট করেই দিতে হয়। তো পাশে অ্যাটলিস্ট আর একটা কিছু শুকোতে দিতে পারবো। এই যে আমার মেয়ে ঘুরে ঘাড়ে এসে পাখার হাওয়ার তলায় বসেছে রেস্ট করতে, দেখো। হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে 8:15। রান্নাঘরে এন্ট্রি নিয়ে নিলাম, আজকে একটু তাড়াতাড়ি রান্নাঘরে এন্ট্রি নিয়েছি। আসলে এত গরম লাগে না যে কি বলবো, জানো তো। তো কিছুই হয়নি, এই দেখলে তো মটর একটু সেদ্ধ করেছি, এটা ঘুগনি করে রাখবো রাত্রিরের ডিনারের জন্যে। আর কিছুই হয়নি, তো এখন একদম মানে জিরো থেকে স্টার্ট করব। আর ম্যাগি তো ঘুমোচ্ছে এখন, ও খুবই টায়ার্ড, এই গরমের মধ্যে ছুটে আসে তো। তো যাই হোক, বাইরে পাখাটা চালানো আছে, বুঝেছো তো, বুঝতে পারিনি, আমি নিঃসারে উঠে চলে এসেছি। তো এখন একটু এদিকটা গোছাই। ম্যাগির মাংস, আমার ভাত, মানে আমার আর ম্যাগির ভাত, এইগুলো সব মানে বসিয়ে তারপর আবার ফিরে আসছি। আর রান্না বান্না কি করব, আজকে বাঁধাকপি অল্প একটু আছে, সেইটা শুকিয়ে যাচ্ছে, তো সেইটাকে আজকে ওই একটুখানি মাছের মাথা আছে, মানে একটা অংশ আর কি, তো সেইটা দিয়ে আজকে ভাবছি বাঁধাকপির তরকারি করব। আর সঙ্গে কি করি না করি দেখছি, মাছও সেরকম নেই। কালকে বাচ্চুদা বাজারে যাবেন বলেছেন, তো কালকে একটু কিছু আনাবো, ওই মৌরলা মাছ ফাছ, কাতলা মাছ এইসব আনাবো। তো এখন সেকেন্ড পাতে কি করব না করব এখনো ডিসাইডেড নয়। বাঁধাকপিটা ডিসাইডেড, পরেরটা আবার দেখছি, চিন্তা করছি। বাঁধাকপিটা তো ওই অবধি তো এগোই, তারপরে আবার দেখা যাবে। এই যে এইটুকুই বাঁধাকপি ছিল, এটাকে ভালো করে কুচিয়ে নিচ্ছি। এটা আমার একার জন্য যথেষ্ট, তাই আমার 2 দিন চলবে। এইটুকু বাঁধাকপি ছিল, পুরোটা নিয়ে নিয়েছি। আর এই যে একটা মাছের মাথার অংশ, আলুটাও সেদ্ধ করে রেখেছি যাতে তাড়াতাড়ি হয়। মটরও সেদ্ধ হয়ে গেছে, একটু বেশি সেদ্ধ হয়ে গেছে যাকে। আর এটা ঘুগনির আলু, এটাও সেদ্ধ।
মাছের মাথাটা ভেজে আর বাঁধাকপিটা চাপিয়ে দেবো, ওইটুকুই বাঁধাকপি ছিল। আর এই যে আমার মেয়ে ওইখানে পাখা চলছিল, যে কারণে ওখান থেকে উঠে এসে এইখানে বসেছে, আমি পাখাটা বন্ধ করে দিলাম। জানো, কিছুতেই পাখা চালিয়েও একা থাকবে না। কি ওর মানে মানসিক ভয় বা ভীতি যাই বলো না কেন, কিছু একটা নিশ্চয়ই আছে। তো এই যে এই গরমে বসে আছে, ওই জানলার থেকে যা হাওয়া আসছে সেটাই। কি করব, পাখা তো চালাবো না বলছি না, চালিয়ে রাখছি তো ও থাকবে না। চলো, আবার মাছটা পুড়ে যাবে। এত গরম হচ্ছে যে কি বলবো, পুরো চান করে যাচ্ছি জানো। উফ, একটু পাখার তলায় বসি, বাঁধাকপিটা হচ্ছে, ওটা শেষ হলে তারপরে আবার ঘুগনিটাও করে নেব। আর লাস্ট পাতে কি করব জানি না, এখন অবধি আমার মাথায় আর কোনো বুদ্ধি আসছে না। উফ, একটু বসলাম। বাবু, ফ্যান চালিয়েছি, বসো সামনে। এই দেখো আমার মেয়ে চলে এসেছে। বসো, ফ্যান চলছে, আমি বসে আছি, বসো, আর কোনো চিন্তা নেই। আমি না থাকলে তো বসো না। হ্যাঁ বসো, বসো বাবু। হ্যাঁ, আমি একটু বসেছি তাই জন্য এসে এখানে শুলো জানো। এই যেই উঠে যাব সঙ্গে সঙ্গে ও উঠে যাবে। পুরো চান করে যাচ্ছি। গুড্ডিটা ওখানে ঠান্ডা ওয়েদারের মধ্যে আছে, এখানে এসে বুঝবে ঠেলা। যদিও ও এখানেই ব্রট আপ, কিন্তু তাও আর কি হয় না, একটা ভালো মানে স্বাদ পেয়ে তারপরে আবার সেই ব্যাক টু প্যাভিলিয়ন। যদিও খুব কম দিনের জন্যে, মানে মাত্র 2 সপ্তাহ, কিন্তু তাও কম গরম পড়েছে। বাপরে বাপ, শুনছি বিরাট বৃষ্টি আসছে, ঝড় আসছে, ওই শুনছি, কেবল কবে যে আসবে কে জানে। দুপুরবেলা এক এক সময় না মানে এমন একটা সিচুয়েশন হচ্ছে, অন্ধকার মতো হয়ে আসছে, আমি ভাবছি এইবার বোধহয় বৃষ্টি হবে বা একটু ঝড় টড় কিছু হবে, কিছুই হচ্ছে না। তারপরে আস্তে আস্তে আবার রোদ উঠে যাচ্ছে। উফ, এখন তো এসি ছাড়া চলাই যাচ্ছে না। তাও 1জন 2জন তোমরা কমেন্টে লিখছো তোমাদের নাকি সকালের দিকে পাখা চালাতেই হচ্ছে না। বাবা, কোন জায়গা গো? নিশ্চয়ই কলকাতার বাইরে কোথাও। বাপরে বাপ, আমরা তো মানে পাখা তো দূর কি বাত, এসি ছাড়াই চলছে না এখন। অবশ্য আমার সব সময় চলে তা না, ওই যখন শুতে যাই তখন একটু চালাই, তাও এমন না যে যতক্ষণ শুয়ে আছি ততক্ষণ চলছে, সেটাও না। ও মাঝে মাঝে একটু চলে 5-10 মিনিট করে। প্রচণ্ড গরম, না হলে মানে টেকা যায় না ঘরের মধ্যে। বাপরে বাপ, উফ, চলো একটুখানি হাওয়া খাই বসে। এই যে আমার মেয়ে দেখো, হাওয়ায় একেবারে সোজা হয়ে চিত হয়ে শুয়ে পড়েছে, দেখেছো? দাঁড়াও, ওর হাতটা তোমাদের দেখাবো, কি সুন্দর করে নখ কেটে দিয়েছে দেখো। এই দেখো, আর পায়ের তলাটা দেখছো, সব লোমগুলো কেটে দিয়েছে। ওই যে একটা ওই ট্রিমার দেখেছিলে তোমরা, সেই ট্রিমার দিয়ে সব ঘষে পরিষ্কার করে দিয়েছে। পায়ের তলায় লোম থাকলে না হাঁটতে অসুবিধে হয়, স্লিপ কাটে। তো আমার মেয়ের এই অবস্থা, এখন চিত হয়ে শুয়ে দেখো। বেচারা আরাম করে শুয়েছে, পাখাটা চালিয়েই রেখেছি, দেখো এক্ষুনি উঠে আসবে। ওই দেখো, দেখছে, দেখেছো? আমাকে দেখছে যে মামাম চলে গেল। কি আরাম করে শুয়েছিল বলো। এইসবগুলো বাতিক না, এখনো শুয়ে আছে, চলে যাবে। আমি যেই রান্নাঘরে ঢুকবো উঠে চলে আসবে। আমাকে তো রান্নাঘরে ঢুকতেই হবে, তাই না? বাঁধাকপিটা দেখতে ঢুকছি, কি জ্বালা।
চলো দেখি। এই যে বাঁধাকপির ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম, ঢেলে নিয়েছি বাটিতে। বাঁধাকপিটা হয়ে গেছে, এখন কড়া আবার ধুয়ে বসিয়েছি, ঘুগনিটা করব। আর ওই লাস্ট পাতে নিয়ে চিন্তা করে কিছু বার করতে পারলাম না, তাই জন্যে খাওয়ার আগে একটা এগ পোচ করে নেবো, ওই দিয়ে আমার হয়ে যাবে। তো এখন ঘুগনিটা করে নিয়ে ব্রেকফাস্ট নিয়ে বেরিয়ে যাই। এখানে জাস্ট একা যাচ্ছে না, এতটা গরম। চলো চটপট আগে ঘুগনিটা করে নিই। এগ পোচটা ভেবেছিলাম খাওয়ার আগে করব, তারপর ভাবলাম না এখনই করে নিই, আর পারবো না। উফ, অ্যাট লাস্ট রান্নাঘরের পাট মিটলো। এগ পোচটাও করে নিয়েছি, কেননা তখন দুপুরবেলা না আর ইচ্ছে করবে না গরমে ঢুকে এইসব করতে। আর এই যে পাখা চালিয়ে রেখেছি দেখো, আর আমার মেয়েকে দেখো কোথায় গিয়ে শুয়ে আছে, দেখেছ? ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, চলো আগে বসি। এই যে রোজকার মতো একই ব্রেকফাস্ট আজকেও। উফ, গরমে পুরো পচতে গেলাম জানো, বাপরে বাপ। খেতেও ইচ্ছা হয় না এই গরমে। রান্নাটা খুব শেষ করেছি, এখন বাজে 9:20। এই দেখো, এই যে চান করতে পারলে বাঁচি। চান করে খুব ফ্রেশ লাগে, বাট ভীষণ কম টাইমের জন্য, তারপর আবার গরম। রান্নাঘরটায় সব থেকে গরম। কালকে এপ্রিল ফুলের দিনে তোমরা কে এপ্রিল ফুল করলে, কাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আমার তো দারুণ মজা লাগে এই জিনিসটা। অনেক ছোটোর থেকেই এই এপ্রিল ফুলের ব্যাপারটা কিন্তু চলছে। আগে আমার বাবাও আমাকে করতো, আমি আমার বাবা মাকে করতাম। বাবা অবশ্য ধরে ফেলতো, বাট সেটা জানান দিত না আর কি। মানে এমন একটা ভাব করতো যেন ফুল হয়ে গেল, তাতেই আনন্দ হতো অনেক। আমি তো কালকে দুজনকে এপ্রিল ফুল করেছি। আমার একটা বন্ধুকে করেছি আর গুড্ডিকে করেছি। গুড্ডি তো মানে ভাবতেই পারছে না, এত দূর থেকে তুমি আমাকে এপ্রিল ফুল করলে। আর হ্যাঁ, বোঝ তাহলে তোর মাম্মামকে। এইসব ছোট ছোট ব্যাপারগুলোতে অনেক আনন্দ লুকিয়ে থাকে জানো তো। এটা বুঝতে হয়, এটা ফিল করতে হয়, ফিল করার জিনিস এটা। সব সময় মানে ফর্মাল ওয়েতে বা মেকানিক্যাল ওয়েতে লাইফ চালাতে চালাতে এই সব টুকটাক জিনিসগুলোতে বেশ একটা আনন্দ, ভালো লাগে। আমার তো অন্তত খুশি লাগে এটাতে। গুড্ডিকে ওর একটা বন্ধুও করিস এখান থেকে। আবার সেই আসছে বছর এপ্রিল ফুল করার দিন আসবে। একটা বছর বলো কার কিরকম যাবে। আসছে বছর এইরকম টাইমে কে কিরম থাকবে কেউ কিছুই জানে না, এসব অজানা জিনিস। তাও আশা করে থাকা যে আবার নেক্সট ইয়ারেও করব। কিছুই নয়, ক্ষণিকের একটু হাসি, ক্ষণিকের একটু আনন্দ, ভেতরে একটু খুশি হওয়া, এগুলোতেই অনেক কিছু আছে জানো তো। এগুলো মানে ওষুধের থেকেও দামি, কার্যকরী। সবার ওপর করে আবার সুখ হয় না। আমার তো ছোটবেলায় এটা রেগুলার হতো এপ্রিল ফুল করা, আমিও হয়েছি, হইনি তা না। গুড্ডিকে তো প্রত্যেক বছর করি। চলো খেয়ে নি,
খেয়ে নিয়ে চান টান করি। আমার মেয়ের অবস্থা দেখো, এই যে ঢুকে গেছে সোফার মধ্যে, কুশানগুলো সব খুলে ফেলেছে, দিয়ে এখনো রাগ দেখাচ্ছে, কেননা ও বেরোতে পারছে না। তো এটা কি আমার দোষ বলো? এটা তো আমার দোষ নয়। ওই দেখো এখন ফিগার আউট করছে কি করে বেরোবে। বেরিয়ে এসো, রাগ দেখালে কি হবে, বেরিয়ে এসো, ঝগড়া করো না। তুমি আমার এই সোফার অবস্থা করলে, বলো, এতে আমার কোনো দোষ নেই। বেরিয়ে এসো, অন্য কুশনটা দিয়ে বেরিয়ে এসো। হ্যাঁ, বুদ্ধি তো আছে। নাবো নাবো। কি করলে বলো সোফাটা? 10টা বাজে, আমি পুরো চান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি। উফ, তাও প্রচন্ড গরম হচ্ছে জানো। আমার ফোনটা আবার চার্জ কমে গেছে, কি জানি কালকে রাত্রিরে চার্জ দিতে ভুলে গেছিলাম নাকি মনে নেই, তাই জন্যে এখন আবার দেখছি চার্জটা ডাউনের দিকে। মানে এত তাড়াতাড়ি আমার তো ডাউন হয় না, আমার পুরো 100% করি। উফ, ভীষণ গরম জানো। মানে অবশ্য পাখাটা চালাইনি, আসলে এখানে তো থাকবো না, এখন বাইরের ঘরেই যাব, লিভিং রুমে, তাই জন্য আর পাখাটা চালাইনি। ভীষণ গরম হচ্ছে। তো যাই হোক, চান টান করে একদম ফ্রেশ। বাপরে বাপ, এখন মনে হচ্ছে ওই এক পোচটা খুব করে নিয়েছি, না হলে আবার আমাকে করতে হতো। এখন ম্যাগুর খাওয়ারও অনেক দেরি আছে, আমি এখন বসবো একটু হাওয়ায়, একটু রিল্যাক্স করব। একটু গুড্ডির সঙ্গে চ্যাটিং চুটিং করছি, এই যে দিচ্ছে মেসেজ। আর তো টাইম হয়ে আসছে, এপ্রিল মাস পড়ে গেল, তো আনন্দ হচ্ছে, আবার সেই মানে প্যারালালি মনে হচ্ছে যে এলেই তো দিনগুলো কমে যাবে। দেখতে দেখতে 2 সপ্তাহ, বলো কার ঘর আর। মানে এই রকম মা মেয়ের সম্পর্কে 2 সপ্তাহে বেঁধে দিলে কি হয়, আমাদের কি পোষায় বলো? মেনলি আমার, ওর তো কাজে বিজি হয়ে পড়বে, আবার অফিস চলে যাবে, গিয়ে একরকম চলবে, কিন্তু আমি তো সেই একাই থাকবো, যে কারণে আমার জন্যে এটা ঠিক এনাফ নয়। কিন্তু কিছু করার নেই, ওর ছুটিটা তো দেখতে হবে। তো একটা জায়গায় যখন কাজ করছে সেই মতো তো চলতেই হবে না। তো 2 সপ্তাহ ছুটিও যে পাওয়া গেছে, এটাও মানে আমি তো ভাবিনি, জানতামও না। হঠাৎ করেই যখন বললো, মানে হাতে চাঁদ পাওয়ার মতো মনে হলো আর কি। যে কি বলছিস, বলে হ্যাঁ আমি ওখানে গিয়েই কাটাবো, এখানে থাকবো না। তো তাই আমার কাছে মনে হলো যেন সত্যি মানে বিশাল কিছু পেয়ে গেলাম। যাকগে, এখন দিন গুনছি, একটু ঘরদোর পরিষ্কার করব অবশ্যই। সেটা তো মানে ও না এলেও করতাম, কেননা পয়লা বৈশাখের আগে আমি একটু পর্দা ফর্দা চেঞ্জ করি, একটু টুকটাক ঝাড়াঝাড়ি করি, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি। ওই যুগলকে দিয়ে একটু করাবো, কেননা পর্দা ফর্দা না উঠে উঠে আমি ঠিক করতেও চাই না, পারবো না তা না, বাট করতে চাই না, রিস্ক লাগে, কি দরকার। ওই জন্য যুগলকে বললে ও সব করে টোরে দেয়। তো সেগুলো তো এমনিই করবো, মানে ও না এলেও আমি করতাম। এই পয়লা বৈশাখের আগে একবার সব চেঞ্জ করি, আবার পুজোর আগে একবার চেঞ্জ করি। তোমরা তো জানো, যারা প্রথম থেকে আছো তারা সবই জেনে গেছো এতদিনে। তো চলো, আজকের মতো এই ভিডিওটা শেষ করে দিচ্ছি, এটাকে জাস্ট আর টানবো না। তো এত অবধিও যদি তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।